হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আজকের ভিডিওর ক্যাপশন দেখে কিন্তু বুঝতে পারছেন যে ভিডিওর ভিতরে কি থাকতে চলেছে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওর টপিক হচ্ছে বিড়ালরা কেন ছোট বাচ্চাদের কিছু বলে না, ওরা এত ছানা চটকানি করে কিন্তু কেন কিছু বলে না। এটা নিয়ে কিন্তু আমার ভেতরে অনেক জল্পনা কল্পনা, অনেক প্রশ্ন ছিল যে আসলে আমরা বড়রা একটা বিড়ালকে যখন ধরি, খুব আদর করে ধরি, খুব সাবধানে ধরি, তারপরেও কিন্তু বিড়াল সুযোগ পাইলে বড়দের একটা থাবা বসিয়ে দেয় বা হাঁচড় দিতে চায় বা কামড় দিতে চায়। বাট আপনি ছোট বাচ্চাদেরকে যত দেখবেন ওরা কিন্তু বিড়ালটাকে পাজা করে ধরে, খুব শক্ত করে ধরে, একেবারে মানে কি বলবো, অস্থির হয়ে যায়। বাট বিড়াল কিন্তু ওদেরকে কিছুই বলে না। তো এটা নিয়ে আমি নিজের ভেতরে নিজে অনেক ভাবি যে এটা কি করে হয়, মানে কেন হয় এটা। আমার ব্যক্তিগত বিশ্লেষণে যেটা বুঝি আমি, আমার ব্যক্তিগত মতামতটা জাস্ট শেয়ার করলাম, এটা কিন্তু কোনো ধর্মীয় রেফারেন্স না। বিড়াল হচ্ছে একটা পবিত্র প্রাণী এবং আমাদের বাচ্চারাও কিন্তু খুবই পবিত্র। আমাদের ইসলাম ধর্মে কিন্তু বাচ্চাদেরকে বলা হয় যে ফেরেশতা থাকে বাচ্চাদের সাথে, এবং হিন্দু ধর্মে আমি যতটুকু জানি বাচ্চাদের কিন্তু দেবতা সমতুল্যভাবে ওদেরকে ট্রিট করা হয়, যে বাচ্চাদের ভিতরে দেবতা থাকে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু যেই ধর্ম যেই রেফারেন্সই নিই না কেন, বাচ্চারা কিন্তু পবিত্র একটা জিনিস। এবং আমাদের ইসলাম ধর্মে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল কিন্তু অনেক পছন্দ করতেন। বলা যায় একটা সুন্নতি প্রাণী হচ্ছে বিড়াল। তো সেই সব দিক মিলিয়ে যদি মুসলমান ধর্মেরই আমি দুইটাকে এক করি, তো আমার কাছে মনে হয়েছে যে এই কারণেই হয়তোবা বাচ্চাদেরকে কিছু বলে না। হয়তোবা বিড়াল বুঝতে পারে যে বাচ্চাদের ভিতরে ফেরেশতা আছে, বাচ্চারা কত পবিত্র। মানে এটা আমার নিজের বিশ্লেষণ। এই যে আবির সোনা, আবিরের সাথে পরিচয় করিয়ে দিই। আবির হচ্ছে আমাদের মেঘলা ও মেহেদির একমাত্র চাচাতো ভাই। তো আবির সোনা তো এসে থেকেই আমার রোজের সাথে এত খেলাধুলা, এত আদর করা, আদর করতে করতে এক পর্যায়ে ওকে চাটা শুরু করে দিয়েছে, এমন একটা অবস্থা। তো আমার রোজের কিন্তু কোনো মুভমেন্ট নাই, কিন্তু রোজ আমি বলেন, মেঘলা বলেন, আয়েশা বলেন, সবাইকে কিন্তু কম বেশি থাবা দিতে যায় বা মাইর দিতে চায়, কিন্তু আবিরকে কিছুই বলে না। তো আবিরের এত পছন্দ হয়েছে আমার রোজ সোনাকে। আবির তো সব বিড়ালই নেবে, ছোট ছোট যেই চেরি আছে, গুড্ডু আছে, বাট ও তো ছোট, ধরতে পারবে না। তো ও রোজকে ওদের বাসায় নিয়ে যাচ্ছে, তো মেঘলাদের বাসায় নিয়ে যাচ্ছে। মেঘলারা কিন্তু আমার নেইবার আগের ভিডিওতেই বলছে এই যে মেঘলাদের ঘরে ঢুকে গেছে, যে বিড়ালের সাথে ওর যত কাণ্ড। তো সবাই অবাক, ওর আম্মু, তারপর ওর চাচা, হ্যাঁ মানে সবাই অবাক যে ও যে বিড়ালের সাথে এমন করবে, সেটা সবার ধারণার বাইরে ছিল। আর মেঘলার আম্মু তো বারবার বলছে যে ও বিড়াল এত পছন্দ করে, ওকে তো একটা বিড়াল দিলেই হয়, ও বিড়াল এত সুন্দর করে যত্ন করতে পারে, যেটা ছিল কল্পনার বাইরে। মানে ওর এই খেলাধুলা, ওর এই কি বলবো, ওর এই মজা দেখে আসলে এটা না বলে এই ভিডিওটা না করে পারলাম না, যে আসলেই বিড়াল বাচ্চাদেরকে কেন কিছু বলে না আর বাচ্চাদের সাথে কেন এত সুন্দর সম্পর্ক। আমার মনে হয় এটা সবার মনেই কম বেশি প্রশ্ন আসে, এবং দেখবেন যে বাচ্চারা কিন্তু বিড়ালের ভিডিও অনেক পছন্দ করে। বিড়ালের ভিডিও আসলে কিন্তু তারা আর ওটা চেঞ্জ করতে চায় না। এই যে আমার আয়শা মনি চলে আসছে। আয়শা আর আয়শার আম্মু আসলে সালসা, নট নরমচরণ। এই যে একবার আয়শার কাছে যাবে, একবার ভাবির কাছে যাবে, কার কাছ থেকে আদর নেবে, কার কাছ থেকে বেশি আদর পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, সেটা সালসাকে কখনোই শিখিয়ে দিতে হয় না। মোটামুটি বাসায় কেউ আসলে হয়েছে, মেহেদি আসলে তো মেহেদির সাথে খেলাধুলা, মেহেদির পিছন পিছন ঘোরে যে মেহেদি কখন ওর সাথে খেলবে। আর মেঘলা আসলে ওরকম মানে কোলে ওঠার জন্য মেঘলাকে ইশারা দেয় যে মেঘলা আমাকে কোলে নাও তুমি। এই হচ্ছে বিড়ালের অবস্থা। তাহলে বোঝেন বাচ্চাদেরকে বিড়াল কত পছন্দ করে। তা আপনাদের বাসার বিড়ালের সাথে বাচ্চাদের কি সম্পর্ক? এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি যতটুকু জানি, আমাকে কিন্তু অনেক অডিয়েন্স ফোন এবং এসএমএস করে, যেটা আমার অনেক ভালো লাগে। যেহেতু আমার ডেসক্রিপশনে ম্যাক্সিমাম ভিডিওর ডেসক্রিপশনেই আমার নাম্বার থাকে। তো অনেকেই জানায় যে আমার ভিডিও ভালো লাগে, তাদের বাচ্চারা দেখে, ইভেন বড়রাও মেসেজ করে যে আপু আমি এক ভিডিও যে কতবার দেখছি তার ঠিক নাই। তো আপনারাও কিন্তু জানাবেন যে আপনার বাসার সব থেকে ছোট্ট সুইট মেম্বারের সাথে আপনার বাসার বিড়ালের কেমন সম্পর্ক, এটা কিন্তু জানার অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, আমার বাসার
কোন বিড়ালের ভিডিওটা আপনারা বেশি বেশি দেখতে চান, কাকে বেশি পছন্দ করেন, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ওপর কিন্তু আমি ভিডিও তৈরি করব। এটা আমার অনেক ভালো লাগে যে আপনারা যেমন ভিডিও দেখতে চান আমি তেমন তেমন ভিডিও করব। তো আর কি বলবো, অনেক তো বকবক করলাম আজকের ভিডিওতে, না হয় আর কথা নাই বলি, ভিডিওটা আর বড় নাই করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই কিন্তু ভালো থাকবেন আর আমার জন্য আর আমার ক্যাট ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।